সমস্ত ভিউয়ার্সদের আমার আন্তরিকভাবে নমস্কার, আদাব জানিয়ে আমাদের আরেকটি অনুষ্ঠান আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আমি সর্বপ্রথম আপনাদের সমস্ত ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, যেভাবে আপনারা গত অনুষ্ঠান দেখেছেন। আপনাদের সামনে আমি এরকম ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে আমি নিয়ে আসব, যার মধ্যে থেকে যতটা আমার পক্ষে সম্ভব আমি বাংলাতে কিছু না কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আমি একটা শর্ট ডিসকাশন, একটা আলোচনা পর্ব আপনাদের সামনে ছেড়ে দেব। আজকে আমরা টপিকটা নিয়েছি জাতীয় সংহতি। এই টপিকের উপরে আমি কিছু কথা, কিছু আলোচনার রূপেতে আপনাদের সামনে আমি রাখব। জাতীয় সংহতি মিলনের সুরে প্রগতি কথা বলে, বিভেদ ভুলিয়া হৃদয় মিলিয়া হাতে হাত ধরে চলে। একটি উন্নত মূল ভিত্তি জাতীয় সংহতি। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে একটি দেশের প্রত্যেকটি মানুষ যখন এক মন্ত্রে দীক্ষিত হয়, যদি এক সূত্রে গ্রথিত হয়, সহস্র কোটি মন, তবেই দেখা যাবে জাতীয় সংহতি। যখন আমরা যেটা বলি না, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যখন একই সঙ্গে মানবতার বন্ধনে মিলিত হয়, সেটাকেই বলে জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রিটি। কাজী নজরুল ইসলাম, কবি নজরুল নামে খ্যাত, উনি এক জায়গায় বলেছেন, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, টিপিটক গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। তখন বিভেদ ভুলে হৃদয়ের সকলে হাতে হাত মিলিয়ে চলে, রচিত হয় মহামিলনের মানব শৃঙ্খল। জাতীয় সংহতি হচ্ছে জাতির অর্থাৎ দেশের জনগণের আন্তরিক ঐক্য চেতনা বা ঐক্যানুভূতি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে যেন মিলন হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বাধা সত্ত্বেও মিলনের এবং ঐক্যবদ্ধের চেতনার বিকাশ ঘটলে জাতীয় সংহতি গড়ে ওঠে। কোন জাতির সব মানুষ যখন জাতি বিভেদের সীমা, ভৌগোলিক সীমা, অর্থ সংগতির সীমা, সাম্প্রদায়িকতার সীমা, নানা বিশ্বাস এবং সংস্কারের সীমাকে উপেক্ষা করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ও চেতনাকে জাগিয়ে তোলে, তখনই এক সূত্রে সহস্র জীবন গঠিত হয়ে জাতীয় সংহতি গড়ে ওঠে। দেশের প্রতিটি মানুষ দেশের সবকিছু সমান অংশীদার এবং অধিকারী। এই গণতান্ত্রিক মূল্যবোধের জাগরণ জাতীয় সংহতির পরিপোষক। এই দেশ, সমাজ, সংস্কৃতির সবকিছু সঙ্গে আমাদের প্রাণের যোগ। এই বোধ
জাতীয় সংহতির চেতনার পরিচায়ক। এই দেশের সকল মানুষ সহাবস্থান এবং সহমর্মিতা বন্ধন, এই চেতনা জাতীয় সংহতির দত্ত। কিন্তু জাতীয় সংহতির এই পথের মধ্যে অনেক রকম বাধা আমরা দেখতে পাই। কি সেই বাধা? আসুন আমরা একবার চোখ বুলিয়ে নিই। কি কি বাধা আছে? জাতীয় সংহতির পথের মূল বাধা হলো 1. ধর্মীয় আবেগ এবং সাম্প্রদায়িকতা। 2. জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং বর্ণ বৈষম্য। নম্বর 3, বহু ভাষা এবং ভাষাগুলির প্রতি অবহেলা। নম্বর 4, সংকীর্ণ প্রাদেশিকতা এবং উপদলীয় কোন্দল, যেটাকে আমরা বলি গোষ্ঠী কোন্দল। নাম্বার 5, রাজনৈতিক দলাদলি এবং উগ্র জাতীয়বাদ। নাম্বার 6, জনসংখ্যা বৃদ্ধি। নাম্বার 7, অর্থনৈতিক ভারসাম্য এবং নাম্বার 8, দেশের বৃহৎ সংখ্যক মানুষের নিরক্ষরতা। এছাড়াও হতাশাগ্রস্ত বৃহত্তর জনসমাজ, বেকারি, বিদেশি শক্তির মদত প্রভৃতি আমাদের দেশের জাতীয় অনৈক্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে এবারে এই যে বাধা, এই বাধা থেকে উপায়ের কি কারণ আছে? তার মধ্যে সব থেকে প্রথমে জাতীয় শিক্ষা প্রয়োজনীয়তা। জাতীয় সংহতির প্রতিষ্ঠার প্রয়োজন জনগণের মনে জাতীয়তাবাদী চেতনা জাগরণ ঘটানোর ও নিজ জনজাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে গর্ববোধের জাগরণ করানো। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন সঠিক লোকশিক্ষা, লোকশিক্ষার বিস্তার। সেই সঙ্গে স্কুল, কলেজেস এবং বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান দেশ ও জাতি সম্পর্কে সচেতনতা সৃষ্টিমুখী পাঠ্যক্রম অনুসরণ করা একান্ত প্রয়োজন। সার্বিক শিক্ষা প্রসারের দ্বারা জনগণের মধ্যে সংকীর্ণ প্রাদেশিকতা এবং আঞ্চলিকতা ও সাম্প্রদায়িকতা বোধ দূর করে বৃহত্তর জাতীয় চেতনা সৃষ্টি করতে পারলে জাতীয় সংহতির সুদৃঢ় হবে। এ ব্যাপারে শিক্ষিত দায়িত্বশীল নাগরিকদের, মানে আমাদের দায়িত্ব সর্বাধিক। সচেতন নাগরিকরা সচেতন নাগরিকরাই জাতীয় সংহতির প্রয়োজনে দিকটিকে সকলের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন এবং তুলে ধরবেন। এ ব্যাপারে স্কুল, কলেজের শিক্ষকের দায়িত্ব
অস্বীকার করা যায় না। দেশের অগণিত জনসাধারণের অজ্ঞতা, কুসংস্কারচ্ছন্ন মনোভাব, ধর্মান্ধতা ও প্রাদেশিকতা হল জাতীয় সংহতির প্রধান বাধা। এগুলিকে দূর করতে সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা যায় এবং আমাদের করতেই হবে। এর মাধ্যমে জনসাধারণের মধ্যে জাতীয় চেতনা সৃষ্টি করা একান্ত সম্ভব বলে আমি মনে করি। প্রয়োজনে সভা সমিতি করা কর্মসূচি গ্রহণ করে নানা বিষয় নিয়ে সুষ্ঠু আলোচনা করা যায় এবং আমি মনে করি এটা করা উচিত। ঐতিহ্যের জাগরণ আমার আজকের এই আলোচনার অন্তিম পয়েন্ট। আমি উপসংহার জানা বলি, ঐতিহ্যের জাগরণ আমাদের ভারতবর্ষে হলো বহুভাষী, আমাদের ভারতবর্ষ হলো বহু ভাষাভাষী, ধর্মাবলম্বী এবং বহু বিচিত্র জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের বসবাসকারী দেশ আমাদের ভারতবর্ষ। এখানে প্রাকৃতিক বৈচিত্র্য যেমন অফুরন্ত তেমনি মানুষের বৈচিত্র্য। উদ্দেশ্য হবে ইউনিটি ইন ডাইভার্সিটি, জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রিটি, এটাকে আমরা বলি বিবিধতার মধ্যে, বিবিধতার মধ্যে একতা তৈরি করা অথবা বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করাই হলো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। বৈশিষ্ট্য ভাষা বজায় রেখে তৈরি করতে হবে আমাদের জাতীয় সংহতি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু পংক্তি দিয়ে আমি আজকের আমার বক্তব্য শেষ করব। মার অভিষেক এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমি আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই এই বিষয় সম্পর্কিত এবং আপনারা নিজের কমেন্টস নিশ্চয়ই দেবেন। আর এই জাতীয় সংহতির ওপরে আপনারা নিজের মতামত ব্যক্ত করবেন, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন, এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন নিশ্চয়ই। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আবার আমি আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।